সকাল সকাল চলে এসেছি সজনের ডাল ভাঙার জন্য লগি নিয়ে। তাই এই লগি দিয়ে দেখুন আমি কিভাবে সজনের পাতাগুলো ভেঙে নেই। তা এই সজনের পাতা খুব রোগের দিক থেকে উপকারী, অনেক ঘা প্যাঁচড়া হয় না। এই সজনে পাতা দিয়ে তোমাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সজনে পাতা অনেক রকমভাবে খাওয়া যায়, তোমরা বাড়িতে চপ তৈরি করেও এই সজনে পাতাটাকে খেতে পারো। দেখুন আমার এই দুটো ডাল আমি ভেঙে নিয়েছি, এই দুটো ডালে আমার হয়ে যাবে। আমাদের বাড়ির পাশে এই বাগানটায় সজনে গাছ আছে। এই গাছটার থেকে আমি কিছু সজনে পাতা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই দিকে আমার সজনে পাতা বাছার জন্য রেডি করে নিচ্ছি ঝুড়ি। সজনে পাতাগুলো বাছার জন্য তোমরা যে সেরাগুলো এইগুলো বাদ দিয়ে পাতাগুলো নিয়ে নেবে, একটা একটা করে সুন্দর করে যে ডালগুলো আছে ওই ডালগুলো বাদ দিয়ে পাতাগুলো নিয়ে নেবে। হাত উঠতেছে না, শুধু তোমার উঠছে। এই সজনে পাতা গরমে বা শীতে কোনো ব্যাপার নেই, যখন ইচ্ছা তখন তোমরা এই পাতাগুলো খেতে পারো। এগুলো অনেক ঘা প্যাঁচড়া থেকে আমরা মুক্তি পাই, ওই জন্য এটা খাওয়া আমাদের বেশি বেশি দরকার। দেখুন এই রকম পাতাগুলো নিয়ে নেব আর ডালগুলোকে বাদ দিয়ে দেবো। দেখুন আমার সজনে পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। আর অল্প একটু আছে, সেটাও মনে করছি এটাও নিয়ে নেব, তাই ওটাকেও নিয়ে নিচ্ছি। এটা সিদ্ধ করলে অল্প একটুখানি হয়ে যায় পাতাটা। এই যে আমার রেডি হয়ে গেছে সজনে পাতা। এবার এটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। এটাকে আমি গামলির জলে ভালো করে ধুয়ে নেব। জলে দিলে এটা ভেসে উঠছে, ওই জন্য ভালোভাবে এটা ধুতে পারছি না, ওই জন্য আবার কলের জলে ভালোভাবে এটাকে হাত দিয়ে, পাতা যেহেতু পাতায় কিছু থাকবে ওই জন্য ভালো করে এটাকে ধুয়ে নেব কলের জলে হাত দিয়ে ডলে ডলে। এটাকে আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা সজনে পাতাগুলো আমি ওই গরম জলে দিয়ে দেবো। গরম জলে দিয়ে ওটা পাতাটা ভেসে ওঠে, ওই জন্য খুন্তি দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নিলাম।
এবার দিয়ে দেবো সিদ্ধর সময় একটুখানি নুন, আর দিয়ে দেবো একটু খাবার সোডা। তোমরা এটা দিতেও পারো, আবার না দিতেও পারো। ভালো সিদ্ধ হওয়ার জন্য আমি খাবার সোডাকে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি সজনে পাতার সঙ্গে মিশিয়ে দেবো। এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। দিলে আমার সজনে পাতাটা সুন্দরভাবে গলে যাবে। ঢাকনাটা খুলে দেখছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। আর একটু সিদ্ধ হবে, তার জন্য আমি আবার ঢেকে দিচ্ছি এটাকে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার সাজিতে এই সজনে পাতাটাকে আমি ঢেলে দেবো, জলটা ছেঁকে বার হয়ে যাওয়ার জন্য। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। খুন্তি দিয়ে ভালো করে শুকনো লঙ্কা জিরেটাকে ভেজে নেবো লাল লাল করে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে সব একসঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে খুন্তি দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি নুন স্বাদ মতন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। মশলাটাকে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি সজনে পাতা। সজনে পাতা দিয়ে ভালো করে আমি ভেজে নেব, যেহেতু আমার সিদ্ধ করা আছে। এটাকে আমি বেশি ভাজবো না, সজনে পাতাটাকে অল্প করে ভেজে নামিয়ে নেব। বেশি পোড়া পোড়া করে ভাজলে এটার যে গুণটা, সেই গুণটাই থাকবে না। সজনে পাতাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার মেয়েরা খেতে বসে গেছে। খেয়ে বলছে যে ভালো লেগেছে। আর এইদিকে আমার বড় মেয়ে এবার খাওয়া শুরু করেছে। খেয়ে বলছে ভালো লেগেছে। আর এইদিকে যে আমাদের ঘরের সাইডে যে বড় পেঁপে গাছটা ছিল, সেই গাছটা কারেন্টের তারের সঙ্গে বেঁধে গেছে। তাই আমাদের পাশের বাড়ির একজন এটাকে কেটে সরিয়ে দিচ্ছে, না হলে কারেন্টের তারটা কেটে যাওয়ার ভয়। আর দেখুন এত বড় পেঁপে গাছ সচরাচর দেখা যায় না, তাই ভিডিওটা
যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা